আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন হচ্ছে ওই সকাল বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, মানে ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। তো তখন দেখো এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, আর ভাবলাম এই রান্নাটা থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো মাংসটা আমি প্রথম থেকেই কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, আর পুরো সব কিছু মশলা দিয়ে রেখেছিলাম, মানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কেটে দিয়েছিলাম, লঙ্কাকে চিড়ে চিড়ে দিয়েছিলাম, ব্যাস সব কিছু। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তো ছিলই, লবণ আর একটু হালকা তেল ছিল, দিয়ে ম্যারিনেট করে রাখার পর তারপরে ওটাকে একসাথে বসিয়ে দিলাম। আর দেখো এইভাবে রান্না করে দেখবে, এটা কিন্তু টেস্ট খুবই ভালো হয়, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা তো দেখেই বুঝতেই পারছো। এই যে মাংসটা এখন খুব ভালো করে কিন্তু কষে নেব, আর যতটা ভালো করে কষবে ততটাই কিন্তু মাংসটা খেতে স্বাদ লাগবে। আর আমার তো এখনই খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমি কিন্তু গোটা রসুন কতগুলো দিয়েছি দেখতেই পাচ্ছ, মানে রসুনের কোয়া। তো ওগুলো কিন্তু দেখবে মাংস দিলে আরও কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। আর জানি না কারা কারা পছন্দ করো, আমি তো কিন্তু খুবই পছন্দ করি। তো দেখো মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তারপর খুব ভালো করে কষানোর পর মাংসেতে একটু জল দিয়ে দিলাম। মানে আমি কিন্তু ঝোলটা খুব বেশি করব না, একটু অল্প ঝোল করব। তো আর মাংসের মানে ঝোলের কালারটা তোমরা তো দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে। যেরকম দেখতে হয়েছিল সেরকম কিন্তু খেতেও হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তারপরে দুপুরবেলাটায় একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, মানে একটু মোবাইল ঘাঁটছিলাম বা একটু ব্লগ দেখছিলাম। সবারই ব্লগ মানে আমি আপাতত দেখে থাকি, কে কীরকমভাবে ব্লগ দিচ্ছে। এটা কিন্তু দেখবে সবার যারা নতুন চ্যানেল খোলে প্রত্যেকেরই একটা ইন্টারেস্ট থাকে, যে যারা বাকিরা মানে ব্লগ ভিডিও দিচ্ছে তারা কীরকমভাবে দিচ্ছে। তো আমি সেরকম ওই সব জিনিসই দেখছিলাম। তারপরে এই যে বিকেলবেলায় চলে এলাম, একটু বারান্দাটা মানে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পর এই যে থালা বাসনগুলো আছে সেগুলো এখন ধুয়ে মেজে নেব। মানে খাওয়ার পর কিন্তু পেটটা ভারী হয়ে যায় গেলে, আর দেখবে বাসন টাসন মাজতে খুব একটা ভালো লাগে না। তো আমিও সেই রকম সব থালা বাসনে রেখে দিয়েছিলাম, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলায় ধুয়ে নেব। তো এই যে রেস্ট নেওয়ার পর চলে এলাম, এখন যত বাসন আছে সবকে ধুয়ে মেজে নেব। আর আমি কিন্তু দুটো আলো জ্বেলে না এই কাজ বাজ করি। মানে দেখো সামনের দিকে একটা আলো আছে, মানে আমার বসেছি তো তার বাম দিকে, আর ডান সাইডেও কিন্তু ওপাশে একটা লাইট জ্বলছে। মানে এই ভিডিওর জন্য আমাকে অনেক মানে দুটো লাইট জ্বেলে করতে হয় না, তো বারান্দাটা একটু অন্ধকার আসে, আর তোমাদেরও কিন্তু দেখতে ভিডিওটা ভালো লাগবে না, তার জন্য হচ্ছে দুটো আলো জ্বেলে আমি হচ্ছে যে কাজ করছি। আর এখন কিন্তু সন্ধেবেলা প্রায় মানে হয়ে গেছে, আমার ধূপটুকও কিন্তু দেওয়া হয়ে গেছে। ধূপটুক দিয়ে এসে তারপরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ধূপ দিয়ে দিলাম যখন, তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এখন ভিডিওটা শেয়ার করি। আর আমি সন্ধেবেলা পর্যন্ত কী কী কাজগুলো করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব জাস্ট। আর দুপুরবেলায় যেহেতু আমার আজকে রান্নার সেরকম কিছুই নেই, মানে চিকেন ছিল, চিকেনটা বাড়তি আছে, তো ভাবলাম রাতে কয়েকটা রুটি করে নেবো, ব্যাস এই রুটি আর চিকেন দিয়ে আমাদের হয়ে যাবে। না আজকে চাপ খুব একটা নেই, আর যদি মানে চিকেনটা না হতো অন্য কিছু হতো তাহলে আমাকে রাত্রেবেলা রান্না করতে হতো। তো যাই হোক, চিকেন হয়ে আমার কিন্তু খুবই সুবিধা হয়েছে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। এরপর কি বলো তো, আমার হাজব্যান্ড বলছে একটু চা খাবে। এবারে চা খেলে আমি না সবসময় লিকার চা করি। কি বলো তো, দুধ চা খেলে অনেক সময় গ্যাস হয়, আর গ্যাস হলে শরীরটা খারাপ হয়। তো গ্যাসের যেহেতু ধাত আছে, আর এইদিকে দেখলাম যে ওভেনটা আমার মোছা হয়নি, মানে রান্না হয়েছিল কিন্তু ওরকমই পড়ে আছে। তো তখন আর মনটা ভালো লাগলো নি, যতক্ষণ না মুছছি মনে একটা কীরকম খুঁতখুঁত ভাব কাজ করে। তো তার জন্য ভাবলাম চাটা করার আগে গ্যাসটা ভালো মানে ওভেনটা খুব ভালো করে মুছে নিই। তো এই যে ওভেনটা খুব ভালোভাবে মুছে নিলাম, তারপরে এই যে বাসনগুলো তো এক্ষুনি ধুলাম, তোমরা সবাই দেখলে। তারপরে এই যে একটু লিকার চা বানিয়ে নেবো। যেহেতু লিকার চা বানাই, আমার হাজব্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি দুধ চা খেতেই পছন্দ করে, কিন্তু আমি লিকার চাটাই বানাই। কিন্তু আবার যদি বাজারে টাজারে একটু বেরোয় না, ওখানে গিয়ে ঠিক সে দুধ চা খেয়ে নেবে। তো ওই জন্য ভাবলাম যে ঘরেও যদি খাই বাইরেও খাই তাহলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, যার জন্য আমি লিকার চাই করি। তো এই যে চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে
প্রথমে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর জলটা কিন্তু আমি মেপে মেপে দিই, বুঝলে তো, মানে কাপে একদম পরিমাপ করে দিই। তো জলটা যখনই খুব ভালো করে ফুটে যাবে তখনই চায়ের পাতাটা দিয়ে দেবো। আর চায়ের পাতাটা কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কারণ চায়ের পাতাটা বেশিক্ষণ ফোটালে চাটা কিন্তু কষা কষা লাগবে। তো সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু একটু জাস্ট ফুটবে আর জাস্ট নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার রেডি। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকো আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লাগে আমার কোনো কাজ, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আজকে আমি ভিডিওটা এখানেই রাখলাম। তো যারা যারা ভিডিওটা দেখেছো তাদের জন্য থ্যাংক ইউ।